চলুন বন্ধুরা, আজ আমরা শিখে ফেলি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কীভাবে ভিজিটিং কার্ড স্যাম্পেল তৈরি করা যায়। তো আজকের টপিক অফিস ওয়ার্ডে ভিজিটিং কার্ড। নমস্কার, বিদ্যাসাগর কম্পিউটার সেন্টারে সকল শ্রোতা এবং বন্ধুগণদের স্বাগতম। এই ভিডিওটি অবশ্যই মনোযোগ ধরে দেখবেন, এটি আপনাদের যথেষ্ট কাজে লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। তো সবার প্রথমে আমরা কম্পিউটারে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাকে ওপেন করে নেব। এই ওয়ার্ড ওপেন করে নেওয়ার পরে আমরা চলে আসব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে আসার পর এখান থেকে আমরা নিয়ে নেব শেপ থেকে রেক্ট্যাঙ্গেল চুজ করে নেব। তো আমরা পরিমাণ মতন রেক্ট্যাঙ্গেল চুজ করে নিলাম। একটা ভিজিটিং কার্ডের সাইজ 3/2। এরপরে আমরা ফরম্যাট ট্যাবের মধ্যে চলে আসব। ফরম্যাট ট্যাবের মধ্যে শেপ ফিল থেকে নো ফিল করে দেবো এবং আউটলাইন কালারটাকে অর্থাৎ বর্ডারের কালারটাকে আমরা ব্ল্যাক করে দেবো। এরপরে আমরা চলে আসি ফরম্যাট ট্যাবে ইনসার্ট শেপ বলে একটা অপশান পেয়ে যাব এবং এখান থেকে আমরা ফ্রি ফর্ম শেপটাকে নিয়ে নেব এবং এখানে ক্লিক 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 এরকমভাবে একটা ডিজাইন বানিয়ে নেবো ছোটো করে। তো এর একটা কালার দিয়ে দিলাম, আমরা আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম। এইরকমই একটা কপি করতে গেলে Ctrl+D অর্থাৎ ডুপ্লিকেট শেপ নিয়ে নেব এবং এটার কালার দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে এরকম একটা স্টাইল করে নিলাম। এরপরে আমরা ফরম্যাটের মধ্যেই ইনসার্ট শেপ অপশানে চলে আসবো এবং এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা ড্র্যাগ করে নেবো, আউটসাইডগুলো কেটে দিই। শেপ ফিল থেকে সাদা ফিল অর্থাৎ সাদা এবং এখান থেকে তো এখানটা উপরটায় কেটে গেছে। এরপরে এদিকটা আমরা নিয়ে নেবো, কতটা পয়েন্ট আছে দেখে নিই। তো এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করে নেব। শেপ ফিল থেকে হোয়াইট কালার এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। আবার একটা রেক্ট্যাঙ্গেল ড্র্যাগ করে আমরা এর নিচেটা ঢেকে দেবো। শেপ ফিল থেকে হোয়াইট কালার এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। তো এই একটা ডিজাইন হলো। এরপরে এই যে ফাঁকা অংশগুলো আমরা লাইন দিয়ে ফিল আপ করে দেবো। এখান থেকে ওয়েট থেকে আমরা একটু মোটা সাইজ করে নিলাম লাইনের। এরপরে আমরা এই দিকেও লাইনটা একটা সেম টু সেম করে দিচ্ছি। শেপ আউটলাইন থেকে ব্ল্যাক কালারটাকে চুজ করব এবং এখান থেকে ওয়েট থেকে একটু মোটা করে দেবো। এখানেও সেম টু সেম করে নিচ্ছি, ওয়েট থেকে একটু মোটা করে দিলাম। তো এই ডিজাইনটা তৈরি করে নেবো। তারপরে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে চলে আসবো। ইনসার্ট ট্যাবের শেপ থেকে এই টেক্সট বক্সটাকে নিয়ে নেবো। টেক্সট বক্স নিয়ে নিলাম এবং এখানে আমরা একটা টেক্সট বক্স ড্র্যাগ করে নিলাম। টেক্সট বক্স ড্র্যাগ করলে এখানে লেখা যাবে ইওর কোম্পানি নেম, যা ইচ্ছা একটা নাম দিয়ে দিলে, টাইটেল দিয়ে দিলে ইওর কোম্পানি নেম। এবং এখানটায় শেপ ফিলটাকে নো ফিল, শেপ আউটলাইনটাকে নো আউটলাইন। একটা লাইন দিয়ে এখানে একটু ড্র্যাগ করে দিলে, এখান থেকে টেক্সট বক্স ড্র্যাগ করে নিলে কোম্পানির নামে একটা যে কোনো একটা টাইটেল দিয়ে দিলে। শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন এবং এই স্টাইলটা একটু বোল্ড করে দাও এবং একটু স্টাইলটা যদি চেঞ্জ করার হয় চেঞ্জ করে দিলেন। আচ্ছা, এখানে আবার একটা টেক্সট বক্স ড্র্যাগ করে নাও, তোমার অ্যাড্রেস আমি লিখে দিলাম, অ্যাড্রেসটা দিয়ে দিলাম। শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। ওকে, কালার টালার চাইলে দিয়ে দিতে পারছো। এখানে আমরা যদি কালার, এটা একটা কালার করে দিলাম। এবারে এখান থেকে একটা ইনসার্ট থেকে শেপ থেকে মোবাইল নাম্বার এখানে ড্র্যাগ করে দিচ্ছ, ফোন নাম্বার বা মোবাইল নাম্বার। এবার তোমার যেখানে তোমার মোবাইল নাম্বার দিতে ইচ্ছা করবে সেখানে দিয়ে দিলে। এবারে ধরো তুমি এখানে নামটা এন্ট্রি করে দিলে, নো ফিল, নো আউটলাইন। শেপ ফিলের কালার এখান থেকে হোম ট্যাবে চলে আসবে, এখান থেকে কালার দিয়ে দেবে, লেখার কালার, লেখার স্টাইল চেঞ্জ করে নিতে পারো এবং বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো করে দিতে পারো। ছবি দেওয়ার হলে এখানে চলে আসবে ইনসার্ট থেকে ক্লিপ আর্ট থেকে গো করে যে কোনো একটা ছবি নিয়ে নিলে। পজিশান না করলে ছবিটা সরানো যাবে না, পজিশান করতে হবে, উইথ টেক্সট র্যাপিং করে নিতে হবে। তারপরে ছবিটাকে ছোটো করো এবং এখানে বসিয়ে দাও। এর যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাও, গ্রেডিয়েন্ট করতে চাও, তাহলে এখানে চলে আসবে, ফরম্যাটে চলে আসবে। ফরম্যাটে গিয়ে শেপ ফিল থেকে গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্ট এবং এখানে গ্রেডিয়েন্ট ফিলে যাওয়ার পর এখানে কালারের কোডগুলোকে তুমি চুজ করে নেবে। এখান থেকে ধরো কালারটাকে হালকা করছো, এখান থেকে পুরোটা সাদা করে দিচ্ছ, এখান থেকে তুমি হালকা ইয়েলো করছো, এটা করছো। এই হচ্ছে একটা ভিজিটিং কার্ড। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও
অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।